তো লাখ মানুষ মারা যাবে। তিনি ওয়াজবার হলে পরমাণু যুদ্ধ হবে পৃথিবীতে। সবাই নিজের পরমাণু অস্ত্র ভান্ডার সাজাতে লেগে গেছে। ইরান এলান করে দিয়েছে, আমি কারো পরোয়া করি না। ইরান ভেতরে ভেতরে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে, 50-এর ওপর পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে, যার কারণে বুকের বলে দাঁড়িয়ে আমেরিকাকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে, আমার সঙ্গে খেললে আগুনের সঙ্গে খেলা হবে। উত্তর কোরিয়ার কাছে 50 থেকে 60টা পরমাণু আছে। পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে। এই টেসলার কোম্পানির মালিক সে বলছে আমি পৃথিবী থেকে সরিয়ে চাঁদের জায়গা করব। ওই চাঁদে যে মাল কটা যাক থাকবে সে মাল কটার বিপদ বেশি। কেন? আল্লাহ বললেন ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে টক্কর খাওয়াবো, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। হে আমার মুসলমান ভাই বোন, আজকে বলে দিই, বেঈমান কাফেররা আপনার কাছে কামিয়াবি লাভ করেছে। আমরা আলেম উলামা কোরআন আর হাদিসের দ্বারা আমরা আমাদের সমাজের কাছে, মুসলিম সমাজের কাছে আমরা কামিয়াবি লাভ করতে পারিনি। আপনার কাছে দ্বীন পৌঁছাতে পারিনি, আপনার কাছে রাসূলের আখলাক পৌঁছাতে পারিনি। তার কারণ একটাই, স্টেজটা হয়েছিল, স্টেজটা এমন জায়গায় ছিল, বাপ দাদর গল্প, বাপের গল্প, দাদর গল্প, পীরের গল্প, 14 পুরুষের গল্প এরা শেষ করে দিয়েছে। শুনে রেখে দেন, কোরআন আর হাদিস আর সমাজের যে ধ্বংস লীলাগুলো আসছে এইগুলো নিয়ে আলোচনা করতে হবে বক্তাদিকে। আজকে প্রত্যেকটা গ্রামে ইমামকে নিয়ে হোক, এলাকার আলেমদিকে নিয়ে হোক, আপনারা নিয়ত করুন, মাসে মাসে একটা করে কনফারেন্স করবেন। কেন? আপনারা জানেন এই মাসটা আজকে কত তারিখ? মনে হয় 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর, আগামীকাল 22 ডিসেম্বর, 3 দিন পরে 25 ডিসেম্বর আসবে। আসবে না? আসবে না? আমি আপনাকে মায়াপুরে দেখিয়ে দেবো, হাজারো মুসলমান তারা ক্রিসমাস পালন করছে 25 ডিসেম্বর। কত দুঃখের বিষয়। হাজারো মুসলমান কলকাতায় দেখিয়ে দেবো, পাক সার্কেসে হাজার হাজার। এই যারা পালন করছে এগুলো একটাও চাষিবাসী লোক নয়, একটাও মাঠে খাটা লোক নয়, এগুলো সব শিক্ষিত যুবক যুবতীরা করছে। তারা বলছে মৌলবীরা কি জানে। শুনে রেখে দেন, তোমার বাপ যদি নামাজি হয়, তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, আর তোমার যদি মনে হয় এই মৌলবীর কথাকে উপেক্ষা করে কোরআন হাদিসকে না মেনে আমরা 25 ডিসেম্বর পালন করব, আল্লাহর কসম করে বলছি তুমি পদভ্রষ্ট। আর কিয়ামতের দিনে তুমি তাদের দলই দাঁড় হবে, তোমাকে ইসলামের দলে দাঁড় করানো হবে না, তুমি তাদের পাশেই দাঁড়াবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এদিকে রুখতে পারবেন না। আমার ভাই, আমি বলিনি, আমি আগামীকাল কলকাতার নিউ টাউনে ছিলাম, আটঘরাতে, ওই জায়গায় জলসা করেছি আটঘরায়, একবার এয়ারপোর্টের পাশে। আমি বলেছি শোনো, গত 23 সালের 25 ডিসেম্বর আমরা বলিনি, মিডিয়ারা সমীক্ষা দিয়েছিল শুধুমাত্র কলকাতা টাউনে 22,000 কন্ডম বিক্রি হয়েছে ওষুধ দোকানে। তারা সমীক্ষা করে বলেছে ওটা 22টা কম বলেছে, ওইটা 22,000 নয়, কমপক্ষে 1,22,000 হবে। এতগুলো ছেলে মেয়ে তারা জিনায় লিপ্ত হয়েছে, সেখানে আমাদের মুসলমান মা বোন, আমাদের মুসলমান ভাই এরাও লিপ্ত হয়েছে। তোমার জানা নেই আল্লাহ তাআলা আমাদের মতো শুধু মৌলবি নয়, হযরত ঈসা মসিহকেও দাঁড় করাবেন কিয়ামতের দিনে। খালি একটাই কারণে, খ্রিস্টানরা তাদের গির্জায় 3 জনের উপাসনা করে, 3 জনকে বিশ্বাস করে আল্লাহ হিসাবে। নাম্বার 1, তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে। নাম্বার 2, তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়ামকে বিশ্বাস করে, তার কাছে উপাসনা করে। নাম্বার 3, ঈসা মসিহর জন্য তারা বলে এটা আল্লাহর বেটা, এটাও আমাদের উপকারে আসবে, এও আমাদের উপকার করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের আকীদা যে ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা, আর তাদের আকীদা হচ্ছে পেটের সন্তানটা কার সঙ্গে, আপনি অবাক হবেন, মুখে উচ্চারণ করতে পারবো না। খ্রিস্টানদের সব থেকে মারাত্মক খারাপ আকীদা, সঙ্গে সঙ্গে আপনার শরীর কেঁপে যাবে, এত বড় খারাপ আল্লাহ সম্পর্কে আকীদা যে আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে নিজের সন্তানটা প্রবেশ করিয়েছেন, তার মানে মিলামিশার কথা বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর বেটা। এত বড় খারাপ আকীদা তাদের। আল্লাহ দাঁড় করাবেন আর ঈসা নবীকে বলবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কওমকে
আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ, তোমরা আমার উপাসনা করো। ঈসা নবী কাকুতি মিনতি করবেন, আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি যদি এ কথা বলে থাকতাম, আপনি ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব আলিমুল গায়ব, গায়বের খবর জানেন, আপনার তো অজানা হতো না। আল্লাহ বলবেন এই নেমো হারাম থেকে বিশ্বাস স্থাপনের জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি, জাহান্নামের রাস্তা দেখানো হবে, তারা জাহান্নামে প্রবেশ করবে। হাই রে মুসলমান ভাই, তুমি তার তলে গেলে জেনে রেখে দিবে পদভ্রষ্ট হবে। আর যারা ভাবছেন আমার বাপ দোয়া করবে, আমার মা দোয়া করবে, তোমার জানা নাই হযরতে নূহ নবী দোয়া করে নিজের সন্তানকে বাঁচাতে পারেনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, নূহ নবী আর লূত নবী নিজের বিবিকে বাঁচাতে পারবে না, এই দুজনের বিবি জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে লাকির টেনেছে। আমি ওই জন্য মা বোনেদিকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমরা কেউ এই ধরনের পাপে লিপ্ত হবে না। আমার ভাই, পরের মাসটা হচ্ছে জানুয়ারি মাস। অনেক মুসলিম যুবক জানুয়ারি মাসে ফিস্টি করতে যায় বক্স নিয়ে, পিকনিক করতে, আর তার সঙ্গে আর একটা মারাত্মক জিনিস থাকে, সেটা হচ্ছে মদের বোতল। এটা কম্পালসারি। গত বছর আমাদের বর্ধমান আর বীরভূমের মধ্যখানে যে নদীটা আছে ওইটার নাম হচ্ছে অজয় নদী, যেটা গঙ্গায় মিশছে কাটোয়ার কাছে। ওই অজয় নদীর কিনারায় বীরভূমের কাছে ভেদিয়ার কাছে একটা মুসলিম পরিবার ফিস্টি করতে গেছে জানুয়ারিতে, পিকনিক। তার একটা যুবতী বিটি ছেলে বালির চড়ে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মারা গেল, তলিয়ে গিয়ে মারা গেল। সে দেখলে আমি তো এই কাজ করেছি, এরপর উপায় নাই, হুজুরকে দাওয়াত দিতে হবে, 40-এ মিলাদ করব দিয়ে জান্নাতে পাঠাবো। গান বাজিয়ে ড্যান্স করে ইহুদি খ্রিস্টানদের তুমি আচরণ পালন করবে, আর মৌলবীরা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে, তোর হুজুর উমার খাবে, তুও খাবে। রেডি থাক, কবরে যা বুঝতে পারবি, তোমার এই নিয়ত থাকবে। আচ্ছা, কোন মৌলবীর আপনি দোয়া শুনেছেন? আমাদের এলাকার যারা ইমামরা আছে এরা মিলাদ করে না, করেন না? আচ্ছা, দোয়া শুনেছেন? আল্লাহ 4 বোতল মদ খেয়ে মরে গেছেন, আমাকে আজকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, পোলাও খাইয়েছে দুপুরে, আল্লাহ রাত্রে আমার বিরিয়ানি খাওয়াবে, আল্লাহ আমাকে 500 টাকা দিবে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিয়ে দাও। এই দোয়া শুনেছেন কোন মৌলবী? হ্যাঁ, আমরা মৌলবীরা বোকা নয়, আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিনে মুসলিমাত, যদি তোমার বেটা মুমিন হয় তবে আল্লাহ জান্নাত দিও। কোন মৌলবী বলবে না আল্লাহ গাঁজার ঘরে মারা গেছে, আমাকে দাওয়াত করেছে বলে জান্নাতে দাও। এই দোয়া মৌলবীদের পাবেন না, আমরা তোমাদের থেকেও চালাক বেশি, অত সোজা নয়। এসে আমাকে দোয়া করতে বলবে আর আমি গাঁজা করে লেগে দোয়া করে দেবো? পড়ে আছে আল্লাহ আমাকে ছেড়ে দিবে মৌলবীদিকে? আরে মৌলবীরা কোরআন হাদিস পড়েছে, তুমি 500 কেন 5000 টাকা দিবে, তাও আমি বলবো না আল্লাহকে আল্লাহ গাঁজা খেয়ে মারা গেছে জান্নাতে দিয়ে দাও। আমাদের সমাজটা তো ওই করে শেষ হয়েছে, নামাজ ফামাজ কিচ্ছু লাগবে না, খালি মিলাদ থাকলে জান্নাত হয়ে যাবে। 40-এ খানা করছে রম রমিয়ে, হুজুরকে দাওয়াত দিয়েছে, আর বুনাইকে বিআইকে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছে। কিসের লেগে? বলছে মিলাদ হবে, এমন করে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। তোমরা বলো না, আমি যা বলে যাবো বাবারে। দেখছেন কমিটির ছেলেরা যা আছে না। তবে তোমরা শোনো, যারা কমিটি আছেন, যদি মনে মনে করেন বছর বছর একটা হুজুর দিকে দাওয়াত দিয়ে জলসা করব, আমাকে আজকে বলছিল আপনার আব্বা উদ্বোধন করে গিয়েছে, জলসা শুরু করে গিয়েছে, তার মানে তোমাদেরকে আর নামাজ রাখবে না, শওকত সাহেব করে গিয়েছে, আবার তার বেটা চলে এলো, মানে জান্নাত রেডি। কেলানি খাবার লেগে রেডি থাকো, যদি তোমরা পরিবর্তন না হও। নামাজি হতে হবে কম্পালসারি। আমার ভাই, আল্লাহ রসুল বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। কেন আপনি নামাজ পড়বেন না? আপনাকে দেখিয়ে দেবো, মসজিদের পাশে চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের কথা বলে বলে সময় হচ্ছে না গো চাচা। ঠিক বললাম না? বললাম সময় হচ্ছে না।
ওই জন্য আমি একটা জলসায় বলেছি, আমাদের দেশে 3টে নামাজি আছে। কটা? 5 ওয়াক্তের নামাজি। আলহামদুলিল্লাহ, তারা নামাজ ছাড়ে না। শীতকালে উঠে বাবাজিরা উজু করে নামাজ পড়ছে ঠান্ডায়। আর একটা নামাজি হচ্ছে জুম্মা, আর একটা নামাজি হচ্ছে শুধুমাত্র ঈদ আর বাকরা ঈদ। ঈদের দিনে কোন মালগুলো লাপায়? ওরাই বেশি লাপায়, দেখেছেন? ঠিক নামাজ শুরুর আগে হুজুর নিয়ত খান বলে দিন তো। নিয়ত নিয়ে করবি কি? আমি এই বুলবুলি তলার কাছে নামাজ পড়াতে আসি, 15টা গ্রাম নামাজ পড়ে। একজন এসে বলছে নামাজ শুরু আগে হুজুর নিয়তটা বলে দেন তো। সবাই কি? আমি বললাম সানাটা জানিস? জানি। দরুদ শরীফ জানি না হুজুর। জানি না। আমি তুই গিয়ে খালি বাতা ঠক, তোর নামাজ হয়ে যাবে। নিয়ত আমি বলবো না, যা করবি করে নে। আমার আমি নামাজ পড়াবো না, তাও কিন্তু নিয়ত বলবো না, নিয়ত বলা যাবে না। আচ্ছা, যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলা লাগবে? লাগবে না। কোন মালগোটাকে লাগবে? জীবনে যারা নামাজ পড়ে না, নিয়ত নিয়ে করবি কি? দরুদ জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, আত্তাহিয়াতু জানে না। আরে তুমি যদি খালি মুখে বলো আমি ইমামের পেছনে ঈদের নামাজ পড়ছি, মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহর ওয়াস্তে, তোমার নিয়ত হয়ে গেল, নিয়ত করা লাগবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু দরুদ জানে না, সানা জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, দুআয়ে মাশুরা জানে না, তোমার নামাজই হবে না। আর তুমি তো মাল জগৎ থেকে আন নাই, শুধু খালি ঈদেতে। এই কুরবানির দিনে দেখবেন আর লুঙ্গিটাকে রেডি করেই রাখে। ইমাম সাহেব খালি সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে তাড়াতাড়ি চল, বলটা খারাপ লুঙ্গি তুলে বের করে মোবাইল তুলছি, আমার মোবাইল থেকে পড়ে রইল। ঠিক বললাম না? নাউজুবিল্লাহ। তুমি তো এই নামাজি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ নাই, তার মধ্যে ইসলাম নেই। তুমি খালি ঈদ বাকরা ঈদের উপরে ভরসা করে তুমি জান্নাতে যেতে চাও? তুমি খালি জুম্মার উপরে ভরসা করে জান্নাতে যেতে চাও? অথচ যারা, যে মৌলবীরা, যে নামাজিরা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, এরা পাগল। বড় কষ্ট লাগে। মায়ের দিকে অনুরোধ করছি, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো। আজকে তো আমরা ফেলে পড়েছি কোথায়? আমাদেরকে মৌলবীদিকে 2টো কাজে রেখেছেন আপনারা। কটা বললাম? 2টো, হলে আর মোলে। হয়েছে হুজুর আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। কে আছে? হাদিসুন নিসা, খালার হাদিস, খালা আর ফুফুর হাদিস। তার থেকে তো ভালো হাদিস কারো আছে? আইনুল বায়া কত ফতোয়া দিবে, ও চলবে না। ফতোয়া খালার ফুফু। আইনুল ভাই গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আমার বাপ মরে গেছে। যেমন বড় দুঃখের সঙ্গে বলছি, আজকে বহু ছেলে আছে বাপ মরে গেলে বাপের কবর জিয়ারত করতে যাবে না। আর ভাগ্যবান বাবা হচ্ছে সে যে নিজের সন্তানকে মুমিন করে গেছে। এইটাই হচ্ছে সব থেকে দামি সম্পদ, যে নিজের ছেলেকে উপযুক্ত সন্তান তৈরি করে গেল, যে মরার পরে জানাজাটা পড়াবার বাপের ক্ষমতা রাখবে, মরার পরে প্রত্যেকদিন বাপের কবর জিয়ারত করতে পারবে। এই বাপের কবর জিয়ারত করতে মসজিদ তালায় গিয়ে দাঁড়িয়ে আছে, ফজরের নামাজ পড়ে, হুজুর বাপের কবর জিয়ারত করতে হবে। তুই বলে ও জানেন কি করবে? আরে আমাকে বলছেন কবর জিয়ারত করতে। কোন যদি উপযুক্ত সন্তান হয়, আজকে যদি বাপের কবরে দাঁড়িয়ে জিয়ারত করে আর হাত তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা শুয়ে আছে, আমি আমার আব্বার জন্য ক্ষমা চাইছি, আমার আব্বাকে ক্ষমা করে দাও, চোখে পানিটা গালে গড়ানোর আগে রাসূল বলেছেন তোমার দোয়া আল্লাহর বারগাহে কবুল হয়েছে। অথচ আপনি বাপের জন্য দোয়া করতে পারেন না, বাপের কবর জিয়ারত করতে পারেন না। আপনি মায়ের দিকে জিজ্ঞেস করুন, তোমার বাপ চলে গেছে নামাজের পাঠিতে, কদিন তুমি দোয়া করেছো? না, দোয়া তো লাগবে না। বাপ মরে গেছে কি করতে হবে? 3 দিনে পালন করতে হবে। বাপ মরে গেছে কি করতে হবে? 40-এ পালন করতে হবে, 4 দিনে পালন করতে হবে, ঘাটে উঠা পালন করতে হবে, সাতার ফায়দা পালন করতে হবে। আপনার এলাকায় কোনো অমুসলিম ভাই বসবাস করলে জিজ্ঞেস করুন, তাদের মধ্যে কোনো মানুষ মারা গেলে তারা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়, আর আপনি 40 দিনে খানা করে খান। নামটা আলাদা, মালটা একই। কথা বুঝতে পারেননি? নামটা আলাদা, মালটা একই। অথচ আমাদের দেশের যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষিত আছেন, বড় লোক আছেন, তারা শুনে যান, যারা এই 40-এর খানাগুলো খাচ্ছেন, অনেকজন আমাদেরকে অভিযোগ করে, আরে তোমরা তো
40-এর খানা খেয়ে মৌলবি হইছ, সদকা ফিতরা খেয়ে জাকাতের পয়সা খেয়ে মৌলবি হইছ। 40 দিনে তুমি গিয়ে যেটা খাচ্ছ ওটা কি? হ্যাঁ, ওটা তোমার দাদুর বিয়ে? তুমি যেটা খাচ্ছ কোরআন খুলে নেওয়ার পরে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি দেখেননি যারা আমার দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। হাই রে হাজী সাহেব, আপনাকে দাওয়াত দিতে গেল, আপনি বললেন না আরে আল্লাহ আমাকে অনেক খাওয়াচ্ছে, তো এক কাজ কর, আমার ঘরের পাশে অনেক গরিবরা আছে, এতিম, ওরা খেতে পায় না, ওদিকে দাওয়াত দে, ওরা গিয়ে ভালো মন্দটা খেয়ে আসবে। বলে কেউ? দাওয়াত দিচ্ছে, জোহরের নামাজ পড়ে হাত গুটিয়ে গলা পর্যন্ত খেয়ে চলে এলো, পেয়েছে লোকে 40। আর মাগরিবের পরে মিলাদ, ও গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কবরে যা তো সুবহানাল্লাহ বেরুবে। গরিবের এতিমের মালকে ভক্ষণ করেছো। শুনে রেখে দেন, যদি বাপ মরে যায়, যদি সব থেকে বেশি বাপের কবরে নেকি পৌঁছাতে চান, যে টাকাটা খরচ করবেন কোন মাদ্রাসার মসজিদে কোন এতিমকে দিয়ে দেন। কিয়ামতের সকাল পর্যন্ত মাদ্রাসা মসজিদে দিলে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আপনার গ্রামে মসজিদে মাতবেল নেই, আমার আব্বা মারা গেছে, 1 লাখ টাকা রাখা ছিল আমার আব্বার, ওই টাকাটা কোথাও দেবো না, মসজিদে মাতবেল করে দেন। আমি ইয়াসিন বলে গেলাম, এই কথা যদি কেউ কেটে দিতে পারে কোন মৌলবি, জীবনে আর বক্তব্য দেবো না, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার আব্বা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু লোককে দেখাতে হবে, বাপ হসপিটালে ভর্তি, 1 টাকা বার করতে পারবে না। বড় ভাই বলছে, হ্যাঁ রে তোর এত টাকা আছে, বাপ ভর্তি আছে কৃষ্ণনগরে, কিছু টাকা দে। তুই বুঝলি গা টাকা নেই। বড় বেটা ধার দেনা করে বেচারাকে বাপকে ডাক্তার দেখালে, বাপ মরে গেল, খবর পেয়েছে বাপের অ্যাকাউন্টে 1 লাখ টাকা ছিল। তখন বড় ভাইকে বল, বাপের লেগে একটা মিলাদ দিবি। হবে হসপিটালে ভর্তি ছিল তখন 10 টাকা বার করি না, বাপের অ্যাকাউন্টে টাকা থেকে বলছে বাপের নামে মিলাদ দিবি। নাউজুবিল্লাহ। ওই সন্তানকে বলে যায়, যদি টাকা বাপের নামে খরচ করতে চাও তো মাদ্রাসা মসজিদে এতিম আর মিসকিনের পেছনে করো। তোমার প্রতিবেশীতে কোনো গরিব তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তোমার বাপের খানার জন্য 40,000 রেখেছো, খানা না করে ওই এতিমের মেয়েটার বিয়ে দিয়ে দেন, তোমার আব্বা কবরে শুয়ে হজের নেকি পাবে, রাসূল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সমাজ এটা করবে না কেন? ওইটা করলে তো নাম পাবে না, লোককে খাওয়ালে নাম পাবে। কষ্টটা ওই জায়গায়। আমার মা বোন অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে দেখুন আমার আব্বার বয়স কত হলো, 80-র কাছাকাছি। সেদিনে বলছিল 79 থেকে 80 হবে। কথাটা বুঝতে পেরেছে? কতদিন বায়ান করছে? 55 বৎসর খালি বায়ান করছে পশ্চিম বাংলার মাটিতে, 55 বৎসর। আচ্ছা বলুন, এত বলে এলো, নিশ্চয়ই এত বলার পরে আমাদের তো একজন বিদ্বত্ত বক্তা জনাব গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, উনি তো দুনিয়া ছেড়ে চলেই গেলেন, আল্লাহ ওনাকে জান্নাতি করুন, বলুন আমিন। উনি আমার আব্বাজি মোল্লা কাসেম সাহেব, নাদন ঘাটের পীর সাহেব, ইনারা কি মেহনত করেছে জানেন? আমার আব্বাজি শোনাচ্ছিলেন যে এই বীরভূমের কোথায় জলসা হচ্ছিল, তো এই নাদন ঘাটের পীর সাহেবও ছিলেন। তো আমি স্টেজে গেছি, আর রকেট বোমা ছুড়ে দিলে বেদাতিরা, রকেট বোমা বলে মাঠে মাঠে ছুটলাম দুজনে মিলে। তো আমাকে বলছে, বাবু সব তুমি বলা ছাড়লে না, শেষকালে আমাদেরকে মাঠে মাঠে ছুটতে হলো। পীরের বিরুদ্ধে বলার কারণে, শিরক বিদআত নিয়ে বলার কারণে আমি আমার আব্বাজিকে বলেছি, শুনেন আপনি 55 বছর বয়ান করে এখনো পর্যন্ত মেয়েদের মরা ঘরে ভিড় কমাতে পারলেন না। কমেছে না বেড়েছে? বলুন বেড়েছে। আমি খালি আশ্চর্য হয়, আমরা অত আত্মীয়তা জানি না। কি বুঝলেন? আমি যদি কোনো শ্বশুর কুলের আত্মীয় কিংবা আমার মায়ের কুলের বাপের কুলের আত্মীয় বাড়ি গেলে, আমি আগে বাড়িতে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের সম্পর্কে কে হয়, সম্পর্কটা জিজ্ঞেস করে নি, যেন আমার মুখ থেকে ভুল না বেরিয়ে যায়। আর কোথাকার কে মরেছে, মায়াপুর থেকে যাবে
বেটা জিজ্ঞেস করছে কে হয় আমাদের, তুই জানি না? তোর বাপের বোনের বিয়ানের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করবে, আপনি খুঁজে পাবেন না, কিন্তু ওরা ঠিক মেপে রেখেছে কুটুমটা, লম্বা চওড়া করে কুটুম বার করে গাড়ি থেকে বসে যাবে। কিন্তু উদ্দেশ্য তো ওটা নয়। কি বুঝলেন? আমার কি বুঝলেন, দাদি মারা গেছিল, তখন আমি ছিলাম, দাদু ইন্তেকালের সময় আমি ছিলাম না, গুজরাটে পড়াশোনা করি। তো আমার দাদি মারা গেছে, সকালবেলায় গেলাম পুরসা থেকে, সবাই রাত্রে চলে গেছে, আমি মাদ্রাসায় শুয়েছিলাম, সকালে গেলাম, তখন ছোট, আমি আর অত কান্নাকাটি করি না, তখন অত বুঝতাম না, তখন চ্যাংড়া ছেড়েছিলাম, ছোট ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করতাম, লাপাঝাপা করতাম। কি বুঝলে, এই আইনুল ভাইয়ের ঘটনা আমার আব্বার কাছে শুনলে বুঝতে পারবেন। আমাদের বদরুল আলম হাজি বদরে আলম সাহেব মরহুম, আল্লাহ ওনাকে জান্নাতি করুক, খুব মহব্বত করেছে, ভালোবেসেছে। কি বললেন, আইনুল ভাই ধান আদায় করতে গিয়ে তার খুঁটিতে চেপে পড়ে হলো, জিলাপি খাওয়াতে হবে, না হলে আমি আত্মহত্যা করব। সে গোটা গাঁকে চিল্লাচ্ছে, ওরে বাবা রে, মরে গেল রে, ছুটে এসে রে। আইনুল ভাই হাসছে, আমরা মাঝে মাঝে এখন আব্বাজান বললে হাসে। তো আমি সেরকম চ্যাংড়া ছেড়েছিলাম, গিয়ে দেখছি আমার আব্বার অনেক খালাইতো ভাই বোন গাদা। তো আমার আব্বার কিছু খালাইতো বোন এসছে, আমার ফুফুরা এসছে, আমার যিনি শাশুড়ি তিনি এসছে, এখন শাশুড়ি, তখন শাশুড়ি থাকে নাই, বিয়ে হয় নাই, সবাই আছে। এত কাঁদা কাঁদছে, এত কাঁদা কাঁদছে, আমি বলি আল্লাহ, অতি ভক্তি চোরের লক্ষণ। কথা বুঝতে পেরেছেন না পারেন? অতি ভক্তি কি চোরের লক্ষণ। এত কাঁদছে একজন ফুফু হয় সম্পর্কে, কাঁদতে কাঁদতে এখন যখন ভিড় লেগে গেছে, গাদা লোক মেয়ে জড়ো হয়ে গেছে, তখনও বলছেন জানু ভাই আমার জুতোটা সরিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, আমার হাতে জুতো মনে আছে। আচ্ছা, যে মহব্বতে কাঁদবে তারা দুনিয়ার কিছু মনে থাকবে? কিন্তু জুতোটা মনে আছে, জুতো যেন নিয়ে না পালায়, জুতোটা লুকিয়ে দেয়। শুধু ওইটা নয়, লাশ চলে গেল, তাও খালার লেগে বুকটা ফেটে যাচ্ছে, জানাজার ময়দানে লাশ গেছে, তখন কাঁদতে কাঁদতে পাড়ার দুটো মেয়ে ঘর চলে যাচ্ছে, কারা বলছে বোন তুই ঘর যাচ্ছিস নাকি? তুই যখন ঘর যাচ্ছিস আমার দেখবি মিটকেশের ভেতরে গোসের হাঁড়িটা আছে, একটু জাল দিয়ে দিবি, তাহলে পচে যাবে। গোসের হাঁড়ি মনে আছে, বড় কষ্ট লাগে, নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, মায়েরা শুনবেন ভালো করে, মাইয়াত বাড়িতে মেয়েরা ভিড় করলে বেশি নাকি না আমরা ভিড় করলে বেশি নাকি? কথা বলে না? পুরুষরা আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে নেকিটা বেশি পাওয়া যাবে না? মেয়েরা ভিড় করলে বেশি নাকি? আমরা গিয়ে ভিড় করে যদি জানাজার নামাজ পড়ে মাটি দিই পুরুষরা, বেশি নাকি? শুনে রেখে দেন, আমার মায়ের দিকে বলছি, বেঈমান কাফেরদের একটা আদর্শ, তারা চেয়েছে মুসলমান মা বোনের দিকে রাস্তায় বের করে দাও, এদিকে বেপরদা করে দাও। ওই জন্যে বাজারে ভিড় কার বেশি? মেয়েদের। এটা বেঈমান কাফেরদের আদর্শ। আপনি পেয়ে গেলেন, আমাদের কাছে কি করে চলে এলো? অথচ শুনে রেখে দেন, অনেক শিক্ষিত মানুষ মনে করে এই মৌলবীরা মিথ্যাচার করছে, মেয়েরা সব করতে পাবে, মেয়েরা বাইরে যেতে পাবে, মেয়েরা সব জায়গায় যোগ হতে পারবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আজকে দেখলাম ফেসবুকে আমার বয়ান ছেড়ে দিয়েছে, এক সপ্তাহ আগেকার বয়ান, আজকে আবার আমি এই মায়াপুরে পড়ে যাচ্ছি, আবার ইনশাআল্লাহ বাবনপুকুর মাদ্রাসার জলসায় মোলাকাত হবে। আমার দাওয়াত আছে না? কত তারিখ আমি ভুলে গেছি, 29শে জানুয়ারি 15ই মার্চ, লেখা আছে আমার ডায়েরিতে, বাবনপুকুর মাদ্রাসায় আবার মোলাকাত হবে ইনশাআল্লাহ। আপনারা আসবেন তো? অবশ্যই ইনশাআল্লাহ। শুনেন, আমি এটা এক সপ্তাহ আগে বলেছি, আজকে বলে যাচ্ছি, আমাদের সমাজে মুসলিমদের কথা বলছি, আমি অমুসলিমের কথা বলিনি, আমি ওই ধর্ম সম্পর্কে আলোচনাও করতে চাইনি, আমি আপনাকে ইসলাম বোঝাচ্ছি, বাস আমার এটাই কাজ। কেন? সবসময় মাথায় রাখবেন, কোরআনে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে, তাদের ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। ওই জন্য আমি আমার ধর্মের মানুষকে বোঝাচ্ছি, শুনে নেন,
যতগুলো মেয়ে চাকরি করে, স্কুলে হোক, অফিসে হোক, ব্যাংকে হোক, এই চাকরিজীবী মেয়েদের মধ্যে 100টার মধ্যে 90টা দাম্পত্য জীবন সুখী নয়। 100টার মধ্যে 90টা স্বামী সুখী নয়। রেঁধে ভাত খেতে হয়, খসিয়ে ভাত খেতে হয়, কাপড় কচালতে হয়। যদি বলেন শরীয়তে জায়েজ নেই, কোরআন শোনাচ্ছি, কোরআনে আছে তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে খেতিবাড়ি করা হলো। একটা মহিলাকে একটা পুরুষ যখন বিবাহ করবে তাকে পর্দায় রেখে তার খোরাক, তার খাবার হালাল রুজি দিবার দায়িত্ব একটা পুরুষের। হালাল রুজি, রুজিটা খাসির মাংস নয়, পরোটা পোলাও নয়, মুরগা মুসাল্লাম নয়। রাসূল বলেছেন হালাল রুজি, সেই রুজিটা স্বল্প হোক, সেই রুজিটা অল্প হোক, সেই রুজিটা শাক ডাল হোক, সেই ভাতটা আলু সারা ডাল হোক, সেই ভাতটা সবজি ভাত হোক, যেন রুজিটা হালাল হয় এবং ইজ্জতের রুজি। যারা মনে করছেন টাকায় সুখ আছে, কলকাতায় চলে যান। 100 কোটির মালিক, 50 কোটির মালিক প্রত্যেকদিন 1 কোটি টাকা ইনকাম করে। আপনাকে দেখিয়ে দেবো রাত 2টোয় মদের বার থেকে মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে থাকে কুকুরের সাথে, আর সে এসে আন্ডার প্যান্ট পরে সোফার উপরে শোয়। আর আপনি মায়াপুরের মোল্লাপাড়ায় এই নতুন গ্রামে বাস করেন, আল্লাহর কৃপায় আপনি চাষিবাসী মানুষ, রাতের বেলায় এশার নামাজ পড়েছেন জামাতের সঙ্গে মসজিদে ইমামের পেছনে। বাড়িতে এসে বিবি দস্তরখান রেডি করেছে, দস্তরখানে বসে শাক আর ডাল দিয়ে ভাত খেয়েছেন, আর ফজরের আগে আজান পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আমি পড়ে যাচ্ছি, আপনি ওই কোটি টাকার মালিকের থেকে আল্লাহ আপনাকে বড় সুখী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। আপনি মনে করেছেন, আমাদের সমাজের লোক মনে করেছে টাকা থাকলে তবে সম্মান, টাকা থাকলে তবে খেতে পাই। এটা ভুল কথা, রং কথা। আল্লাহ যাকে রুজি মেপে দেয় সেই একমাত্র রুজি পায়। তার একটা রাসূলের হাদিস শুনে নেন, আমার মায়ের আপনারা শুনবেন। হালাল রুজি কতটা প্রযোজ্য এবং আল্লাহ তাআলা কত বরকত রেখেছে হালাল রুজিতে। রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। আপনি যদি আমার খোঁজ নেন, আমার কাছে কোটি টাকার ব্যালেন্স নেই, আমার কাছে কোটি টাকার গাড়ি নেই, আমাদের মৌলবীদের কাছে কোটি কোটি টাকা নেই, কিন্তু আপনি অবাক হবেন আল্লাহ তাআলা আলেমদিকে ইজ্জত দিয়েছেন। দিয়েছেন না দেননি? কেন? দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করেছি। গত 8ই ডিসেম্বর দিনের বেলায় আসানসোল একটা গণবিবাহ ছিল। আমার কাছের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই 20টা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে। তার মধ্যে 12টা অমুসলিম হিন্দু ভাই আর 8টা মুসলিম। আমি সেখানে ইনভাইট ছিলাম গেস্ট হিসাবে। আমি লাস্টের দিকে পৌঁছালাম, তখন অনেক জনের বক্তব্য চলছে, নেতারা মন্ত্রীরা আছেন, অনেক জ্ঞানীগুণী আছেন। আমি যখন পৌঁছালাম তখন একজন বক্তব্য দিচ্ছেন, তিনি হচ্ছেন আসানসোল কোর্টের সব থেকে বড় উকিল সাহেব, তিনি বক্তব্য দিচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি তেনার বক্তব্য বসে শুনছি, সোফায় বসে আছি। তিনি আমাকে দেখার পরে বললেন, আজকে আমি ভাগ্যবান, এমন একটা ব্যক্তিকে আমি আজকে এখানে দেখতে পাবো আমি ভাবতে পারিনি। আমি তাকে টিভিতে দেখি, আমি তার মোবাইলে বক্তব্য শুনি, সেই মানুষটা আজকে আমাদের সামনে এসে পৌঁছে গেছে। আমি অনেক ভাগ্যবান। আমি আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ তুমি এই মানুষটাকে হিদায়াত প্রাপ্ত করো। জোরে বলুন আমিন। যাকে আমি চিনি না আমাকে চিনে। সেখানে সমস্ত ফোকাসটা আমার দিকে ছিল, ক্যামেরাগুলো আমার দিকে ঘুরে গেল, মোবাইলগুলো আমার দিকে ঘুরে গেল। আল্লাহর কাছে শুকর আদায় করলাম, আল্লাহ দ্বীনের উপরে আলেমরা প্রতিষ্ঠিত আছে, তুমি ইজ্জত দান করেছো, ইজ্জত তোমার হাতে, জিল্লাত তোমার হাতে। 1000 কোটির মালিক, তার গার্লফ্রেন্ডের ঘরে 250 কোটি ধরা পড়েছে, আর এখনো পর্যন্ত পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে জেলের কুটরিতে বসে। একবার গিয়ে জিজ্ঞেস করে আসুন পার্থ বাবুকে, টাকায় কত সুখ। আল্লাহর কসম, রুজির মালিক আল্লাহ। টাকাতে সুখ পাওয়া যায় না, টাকায় যদি সুখ পাওয়া যেত, শুনে রেখে দেন, তাহলে সবাই সুখ কিনে নিত বাজার থেকে। সুখটা আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ আলেম উলামাকে সুখ দিয়েছেন না দেননি? আচ্ছা, ইমাম সাহেবকে সকালবেলায় মাইকে এলান করতে হয় যেমন নাস্তাটা এনে দাও, পৌঁছে যায় না? যায় না? পৌঁছে যায়। আপনাদের জন্য মনে হয় খিচুড়ি বানিয়েছিল নাকি? খেয়েছেন তো? সবাই খেয়েছেন তো?
আচ্ছা যারা খান নাই খেয়ে নেবেন লাস্টে, বলুন ইনশাআল্লাহ। বানিয়েছে খাবেন, আর আমাদিকে কি খাইয়েছে ওটা বলবো, কি বুঝলে? ওইটা আর বলবো না। অনেক কিছু ছিল, তবে দামি জিনিসই ছিল। ভাই আমাকে খাওয়ালে। ভাইরা দেখুন, আমি বাড়ি থেকে বের হয়েছি, কমিটির ছেলেরা বলতে পারবে না যে আমি ফোনে বলেছি এই তোমরা এটা রান্না করবে আমি এটা খাবো, বলিনি। তারা নিজে থেকে করেছে, এটা আল্লাহর তরফ থেকে। দস্তরখান, ভালো খাবার আল্লাহ দস্তরখানে পৌঁছে দেয়। আমরা না খেলে সবজি দিয়ে ভাত খেলাম, সামনে অনেক কিছু আইটেম, অনেক কিছু থাকে, আল্লাহ পৌঁছে দেয়। রুজি আল্লাহ মাপেন, এটা বিশ্বাস আপনাকে রাখতে হবে। যদি এটা বিশ্বাস না থাকে, আপনার ঈমান কমজোর। আপনার শুনে রেখে দেন, আল্লাহর কাছে কেউ সম্পদের দোয়া করবেন না, কেউ মালের দোয়া করবেন না। আল্লাহ আমাকে সম্পদ দাও, আল্লাহ আমাকে বড়লোক করো। যারা টাকার দোয়া করে, যারা সম্পদের জন্য দোয়া করে, তারা সব থেকে বড় অকাপ মূর্খ। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো, আল্লাহ কালমার সঙ্গে মৃত্যু দান করো, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো। এই দোয়া আল্লাহর কাছে সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন বলছি মালের দোয়া করবেন না? আমার নবী বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিনে একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মা বোন মনে মনে করে আমার পাড়ার অমুক জনের অনেক টাকা আছে, আমাদের কেন নাই? তুমি একটা ব্যবসা করো, দিয়ে টাকা অর্জন করো। তুমি যদি মুমিনা মেয়ে হও, তোমার স্বামীকে বলবে টাকার প্রয়োজন নাই, রুজিটা যেন হালাল হয় এমন টাকা আনবে, খাবারটা যেন হালাল হয়। আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে মারাত্মক আযাব হচ্ছে অভাব। অভাবটা হচ্ছে মারাত্মক আযাব। আপনি দেখুন, লকডাউন হয়েছে না হয়নি? তাও ইমামের খানা বন্ধ হয়েছে না এসছে? খাবার চলে এসছে। এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে। আমি একবার ট্রেনে ডিমের আমলেট ডিব্বায় প্যাক করেছে, আমি জানি না কি দিয়েছে। আমি মাদ্রাসায় গোসল টোসল করে ব্যাগ নিয়ে বাড়ি গেলাম, খাবার চলে এলো, বেরিয়ে গেলাম। ট্রেনে চেপে গেছি, চাপা মাত্র একজন মানুষের সঙ্গে দেখা, তিনি চাকরি করেন রামপুরহাটে। কথা হতে হতে পরিচয় হলো, কাছের মানুষ বেরোলো। আমি নাস্তাটা বার করলাম বোলপুরের কাছে। আমি বললাম স্যার আমার সাথে একটু নাস্তা করো। বলে না না আমি বাড়ি থেকে এনেছি। আমি বললাম আপনারটাও বার করুন। সে বার করবে না, আমি ছাড়বো না, আমরা বার করতেই হবে। সে দেখলে এই ছাড়ার লোক লয়। আমি বললাম খান আমার সাথে। সে বার করেছে, তার ডিব্বায় কি আছে জানেন? মুড়ি আর শসা। দেবেন যে আমার বউ না সকালবেলায় চাকরিতে চলে যায়। আমি বললাম কত বেতন পান? বলে 70,000। আমি বললাম আমার বাপের মাদ্রাসায় আমার 11,000 বেতন, তোমার নাস্তা আর আমার নাস্তা। কি বুঝলেন? বলছি সত্যি বটে। আমি বললাম এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ইজ্জতের রুজি পাবে। আমি তাকে বলে দিলাম শোনো, শুনে দেন, যারা মনে করেন চাকরি ভালো, চাকরি করেন, চাকরি পেলে চাকরি করেন, কিন্তু ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। পৃথিবীর সব থেকে দামি মুফতি, এখন শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, তিনি বলছেন দুনিয়া के हर इमाम के लिए जरूरी है इमामती के साथ साथ कोई कारोबार करे, কোন একটা ব্যবসা যেন করে। ব্যবসা হচ্ছে হালাল, ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। ব্যবসায়ীরা সব থেকে ভালো খায়, ঠিক কিনা? একটা চাকরিজীবীকে ভাবতে হয় আমি 50,000 বেতন পাবো, 10,000 টাকা কারেন্টের বিল, 5,000 টাকা স্কুলে ছেলে, 5,000 টাকা বিবির ওষুধ, 10,000 টাকা দোকানে লাগবে, খাতা করেছি, দিয়ে দেখা যাচ্ছে বাঁচছে 5,000।
আর একটা ব্যবসায়ীর কাছে আনলিমিটেড পয়সা, আল্লাহ বরকত দেয় ব্যবসায়ী নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি প্রথম বিবি ছিলেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী মহিলা, আরব দুনিয়ার 10টা ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। এইটাই কিছু লোক অপব্যাখ্যা করছে আমাদের কাছে। অপব্যাখ্যাটা কি জানেন? আরে নবীর বিবি ব্যবসা করেছেন আর তোমরা ব্যবসা করবে না? আমাদের মেয়েরা ব্যবসা করলে কি আছে তোমার জানা নাই? এই হাদিসটা ঠিক আছে, নবীর বিবি ব্যবসা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ ভুল আছে। নবীজির কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে রওয়ায়েতে আছে, রাসূলের হাদিস, একটা মেয়ে নবীজি কিংবা সাহাবীর বিবিরা পায়ের নখটা আর হুজরাখানা থেকে বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিস এবং এটা হচ্ছে রাসূলের শেষ জামানার হাদিস। নবীজি বর্ণনা করলেন যখন গোটা মক্কা নগরীতে ইসলাম প্রচার হয়ে গেছে, ইসলাম ধর্ম প্রচার হয়ে গেছে, গোটা মক্কায় ইসলাম ডঙ্কা ইসলামের বেজে গেছে, দলে দলে ইসলাম কবুল করেছে। নবীজি বললেন নারীরা আর বাইরে যেতে পাবে না। আমার ভাই, আমার মা বোন, অনুরোধ করে বলছি প্রত্যেকটা ভাই এই বেঈমান কাফেরের আখলাক থেকে দূরে সরে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তারা সব সময় চায় মুসলমান যেন দিন থেকে সরে যায়। শুনে রেখে দেন, আজকে সব থেকে বড় পাপ যেগুলো ছুটে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখেরি জামানায় যে পাপগুলো তোমরা দেখতে পাবে ওগুলো বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ছুটে তোমাদের কাছে ফিরে আসবে। আর তোমরা অনুরোধ, আজকে একটা মেয়ে, একটা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া মেয়ে, সে চাইছে যে ছোট পোশাক পরাটা মডেলিং, চাইছে না চাইনি? মানুষ এতটা নরমের নিজের স্ত্রীর প্রতি আকৃষ্ট থাকবে না, কিন্তু পর নারীর প্রতি আকৃষ্ট হবে। আজকে জানেন আমাদের সমাজটা ডিজাইনে চলছে, মানুষ কিভাবে জিনায় লিপ্ত হবে। আজকে বাজারে ঘাটে যেখানে দেখতে পাবেন বেশিরভাগ ব্যবসায়ে মহিলাদিকে বশ করানো হচ্ছে ছেলেদিকে আকৃষ্ট করার জন্য। মেয়েদের দ্বারা ব্যবসা করানো হচ্ছে কেন? সে জানে এই মেয়েটার শরীর থেকে সবাই ছুটে আসবে। আমি সেদিনে মেয়েটা ইন্টারভিউ করেছে, মেয়েটা আগে সিরিয়াল ফিরিয়াল করত, হাওড়ার অঙ্কুরহাটিতে একটা চায়ের দোকান করেছিল, ছোট পোশাক পরে চা বিক্রি করছে। আর সেখানে ভিড় কাদের? শুধুমাত্র যুবকদের। আর এলাকাটা হচ্ছে মুসলিম এলাকা। আমি জলসায় গেলাম একবারে অঙ্কুরহাটি মোড়ে, আমি বলে এলাম শোনো, এটা চায়ের ভিড় নয়, তার শরীরের ভিড়। আর এই যুবকরা সেখানে গিয়ে চোখের জিনা করছে। আমাদের সমাজের লোক মনে করে খালি শারীরিক জিনাটাই জিনা। হে আমার যুবক যুবতী শোনো, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। যারা মনে করছেন শুনে রে, এই হাতের দ্বারা কোন পর নারীকে স্পর্শ করেছেন, হাতের জিনা। এই চোখের দ্বারা কোন পর নারীকে জিনার ওয়াসওয়াসায় জিনার নিয়তে দেখেছেন, চোখের জিনা। এই কানের দ্বারা জিনা করার গল্প করছেন, শুনছেন, বলছেন মুখের জিনা, কানের জিনা, শারীরিক মিলন করলেন জিনা। যে পায়ের দ্বারা জিনা করতে যাচ্ছেন, পায়ের জিনা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, যারা মনে করছেন আমরা হাতের দ্বারা এই পাপটা করেছি, হয়তো কেউ জানে না, আমার এটা কেউ জানতে পারবে না, আমি হাতের দ্বারা করলাম, আমি চোখের ইশারায় করলাম পাপটা। একটা মেয়েকে চোখের ইশারায় আপনি জিনার জন্য দাওয়াত দিচ্ছেন, এটা চোখের জিনা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও, সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলতে লাগবে, তোমাদের জবানগুলো সিলাই করে দেওয়া হবে, আপনার প্রত্যেকটা পাপ প্রকাশ পাবে। অপর জায়গায় আল্লাহ তাআলা বললেন, আপনারা যারা মনে করছেন আল্লাহ তাআলা মানুষের কাছে জিজ্ঞেস করে হিসাব নেবেন, না, তার জন্য মারাত্মক দুটো কোরআনের দলিল। প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একটা ডান দিকের ফেরেশতা, একটা বাঁ দিকের ফেরেশতা। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লিখে রাখবে তোমাদের গুনাহগুলো, পাপগুলো, নেকিগুলো। আল্লাহ কোরআনে বললেন, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিনে তোমাদের আমলনামা নারী পুরুষের হাতে ধরিয়ে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। তুমি তোমার নেকিগুলো তুমি প্রকাশ করবে, তোমার গুনাহগুলো তুমি নিজের মুখের দ্বারা প্রকাশ করবে। সেই দিনে আল্লাহর কাছে হিসাব দিয়ে তুমি কোন রকমের পার পাবে না। সবাই আজ থেকে নিয়ত করুন, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন, বলুন আমিন। নিজের পরিবারে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আসুন। বাড়িতে বরকত চান, মায়েদিকে বলুন বাড়িতে যেন নামাজ পড়ে 5 ওয়াক্তের। সবাই পড়াবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যে মায়েরা বসেছেন তাদেরকে অনুরোধ করব, স্বামীর কামায়ে আল্লাহ দিয়া রুজিতে যদি বরকত চাও, বাড়িতে কোরআনের তেলাওয়াত আর বাড়িতে 5 ওয়াক্তের নামাজ পড়ো। রাসূলের হাদিস আছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। তুমি অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ তুমি বাড়িতে পড়ো, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ আদায় করুন। যেখানে সময় পাবেন নামাজটা আদায় করলেন। নামাজ যেন আমার না ছাড়া যায়, আল্লাহর ইবাদত থেকে যেন গাফিল না হয়। দিন থেকে চোখকে হেফাজত করুন রাস্তাঘাটে, নিজের নফসকে হেফাজত করুন রাস্তাঘাটে। যে জায়গায় খারাপই আছে সেই জায়গায় যেও না। আল্লাহ তাআলা এত সাবধান করেছেন কোরআনে, যেমন বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার ভাই, আমি বুঝতে পারছি আপনারা বিচলিত হয়েছেন, সময় হয়েছে শীতের রাত্রি, 11টার বেশি জলসা ভালো নয়। আপনারা এতক্ষণ পর্যন্ত সময় দিলেন, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের অনেক অনেক শুকরিয়া। আপনাদের জন্য দোয়া, আমার মন প্রাণ থেকে দোয়া। যিনারা জলসা দিয়েছেন কমিটির ছেলেরা, তিনাদের জন্য দোয়া। আল্লাহ তিনাদের জানে মানে ইজ্জতে বরকত দেখ, ওনাদের কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। অনুরোধ করব, শুধু আজকের জলসা নয়, পাড়ায় পাড়ায় একটা করে মাসে কনফারেন্স করুন, ইসলামিক কনফারেন্স, যেখানে শুধু ইসলামের সচেতনামূলক কথাগুলো বলা হবে যে আমাদের সমাজ কিভাবে গুমরাহির দিকে যাচ্ছে। 25শে ডিসেম্বর যদি বুঝতে পারেন আমাদের এলাকার ছেলেরা বিচ্ছিন্ন হবে, আপনি আপনার মসজিদে একটা দুয়ার মজলিস রাখেন, একটা কনফারেন্স রাখেন যে এই দিনটা আমাদের নয়, আমাদের আছে ঈদ, আমাদের আছে বকরা ঈদ, আমাদের আছে মুহররম, আমাদের আছে শবে বরাত। আপনি এগুলো বলুন, এগুলো তো বেঈমান কাফেরদের আকলা, আপনি এগুলোকে টানছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আর যে ভাইয়েরা জলসা দিয়েছে তাদের সকলের লেগে দোয়া রাখবেন। আল্লাহ সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ। আর লাস্ট কথা, যতগুলো বাবা আছেন, যতগুলো ভাই আছেন, যতগুলো স্বামী আছেন এখানে বসে, যারা মেয়ের বাপ, যারা স্বামী, যারা কোনো বোনের ভাই, তারা মাথায় রাখবেন, নিজের বোনকে বলুন, বুবু, বোন তুমি পর্দা করো, নিজেকে ঢেকে নাও। আপনার স্ত্রীকে বলুন, বিনা কারণে বাড়ির বাইরে যেও না। যত কম যাবে জান্নাত তত তোমার কাছে হবে। তুমি যত কম যাবে জান্নাতের করিব ততটা তুমি হবে। তুমি যতটা নিজেকে ঢেকে নিবে, কেন? কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা রব্বুল আলামিনের ফরমান। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যদি আপনার এই মায়াপুরে